নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হয়ে আমি 30 দিনের যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস সেশন সেটি আমি নিয়মিত জারি রেখেছি। আর আজ 16 দিন। এই 16 দিনে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চলেছি, যেটি হচ্ছে যে কিভাবে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড কিভাবে ঘটাবো। হ্যাঁ, অলৌকিক ঘটানো কিন্তু প্রকৃত বিরুদ্ধ নয়, শুধু আমরা প্রকৃতির বিষয়ে যেটুকু জানি তার বিরোধী। বন্ধুরা, চমৎকার আপনার সঙ্গে তখনই হয় বা তখনই হবে যদি আপনি চমৎকারে বিশ্বাসী হন। যদি আপনি জাদুতে বিশ্বাসী হন, তবে আপনার সঙ্গে জাদু হবে, আপনার সঙ্গে চমৎকার হবে। তাই এই সেশন শুরু হওয়ার আগেই নিজেকে একটা সেলফ অ্যাফার্মেশন বলুন যে আমি একজন চমৎকার ব্যক্তি। আই এম এ ওয়ান্ডারফুল পারসন, আই এম এ ওয়ান্ডারফুল পারসন। আমি মনে মনে বলুন, আপনি যদি ভিডিওটি দেখুন, যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি মনে মনে একবার বলুন, দেখুন আপনার এনার্জির ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, আপনার দেহের যে এনার্জি ফ্রিকোয়েন্সি সেটা বেড়ে যাবে। বলুন আমার সাথে, হ্যাঁ, ইয়াস, নিজের বুকে হাত দিয়ে রাখুন, নাহলে এমনিই বলুন যে আই এম এ ওয়ান্ডারফুল পারসন, আই এম এ ওয়ান্ডারফুল পারসন, সাচ আই এম এ ওয়ান্ডারফুল পারসন। সত্যি আমি একজন অসাধারণ ব্যক্তি, আমি একজন চমৎকার ব্যক্তি। সেটা আপনাকে কেউ পছন্দ করে না করে, আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার সমাজের মানুষজন আপনাকে পছন্দ করুক না করুক, তাতে কোনো যায় আসে না আপনার। আপনি বলুন যে আই এম এ ওয়ান্ডারফুল পারসন, আই এম এ সাচ ওয়ান্ডারফুল পারসন। আমি চমৎকার ব্যক্তি, আমার সঙ্গে সর্বদাই চমৎকার হয়, প্রতিনিয়ত আমার সঙ্গে চমৎকার হয়। সো বন্ধুরা, কারণ বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার সঙ্গে চমৎকার হয় আর প্রতিনিয়ত হয়, তা আপনার সঙ্গে চমৎকার হতেই থাকবে। সো সেই জন্যই বললাম যে অলৌকিক ঘটানো কিন্তু প্রকৃতি বিরুদ্ধ নয়, শুধু আমরা প্রকৃতির বিষয়ে যেটুকু জানি তার বিরোধী। এবার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা বহুত ইম্পর্টেন্ট। যদি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত না দেখে থাকেন, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্বাস্থ্য, যে আমাদের শরীর, তার উন্নতি ঘটাক। এইটার যেন কোনোদিনও অবনতি না ঘটে, এটা যেন কখনো বেডের সঙ্গে না পড়ে থাকে, এটা যেন কখনো এই দেহটাকে কখনো যেন আমি হসপিটালে না দেখি, আইসিইউতে না দেখি, ইমার্জেন্সিতে না দেখি, এবং এইভাবেই আমি যেন সর্বদা তন্দুরুস্ত থাকতে পারি। এই মনোভাবটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আর সেটাকে আজকে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে কি করে আমরা আমাদের এই শরীরকে, আমাদের এই স্বাস্থ্যকে কি করে জাদু আর অলৌকিক কাণ্ডতে পরিণত করব, সেটা আমরা দেখে নেব। এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো যদি কখনো কেউ যে প্রবলেমের মধ্যে দিয়ে চলুন না কেন, শারীরিক অবনতি, আপনার বহুত বড় বড় মারাত্মক রোগ যদি আপনাদের মধ্যে থেকেও থাকে, আর ডক্টরও মানা করে দিয়েছে, ডক্টরও হাত উঁচু করে দিয়েছে, ডক্টরও স্যালেন্ডার করে দিয়েছে, আর আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন নিজের শরীরের সম্পর্কে ভেবে ভেবে যে হয়তো আপনি আর কখনো ছাড়বেন না, আপনি হয়তো কোনো ঠিক হবেন না, বা হতে পারে যে আপনার শরীর দিনকে দিন অবনতি হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, তবে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ কৃতজ্ঞতাই পারে আপনাকে আপনার জীবনের সব কিছুকে ফিরিয়ে দিতে। কৃতজ্ঞতা একটা হচ্ছে জাদুদণ্ড, যেটা ম্যাজিক স্টিক, যেটা আপনি যদি প্রয়োগ করেন আর আপনি যদি সেই কৃতজ্ঞতা রপ্ত করেন, জীবনে উঠা বসার মধ্যে আপনি কৃতজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে হার চিজ ম্যাজিক হবে। বন্ধুরা, অধিকাংশ সময় আমাদের সুস্থ, উদ্যমে এবং সুখে ভরপুর এমন বোধ করা উচিত। পূর্ণ স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। কাজী বন্ধুরা, এমন মনে হওয়া আমাদের পক্ষে স্বাভাবিক। বাস্তবে অবশ্যই বেশিরভাগ মানুষই প্রায়ই, বা বলাই যেতে পারে যে আদৌ কখনো এমন বোধ করে না, নিজের স্বাস্থ্যের প্রতি একটা সুখ, স্বাচ্ছন্দ্য এবং ভরপুর উদ্যম বোধ করে না তারা যে সুস্থ আছে তার জন্য। কিন্তু কোনো মানুষই স্বাস্থ্যের প্রতি ধ্যান অতটা রাখে না। অধিকাংশ মানুষই রোগ ভোগের মধ্যেই কিন্তু বাস করেন। তার ফলে শরীরের নানান ত্রুটি নিয়ে ভোগেন, সমস্যা নিয়ে ভোগেন তারা। অবসাদ এবং অন্য সব মানসিক রোগ থেকেও তারা কষ্ট পান। ডিপ্রেশন, এনজাইটির মতো রোগ, সেখান থেকেও কিন্তু অনেক মানুষ কষ্ট পান। এই অবস্থাকে আর যাই হোক পূর্ণ স্বাস্থ্য বলা চলে না। যদি আপনার মধ্যে মানসিক চিন্তা থাকে, আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, যদি আপনি কখনো এনজাইটিক মতো রোগে ভোগেন, অবসাদে ভোগেন, তবে কিন্তু আপনি একজন পূর্ণ স্বাস্থ্যবান মানুষ হতে পারেন না কখনো। তাই কৃতজ্ঞতা হলো আমার জ্ঞানত দ্রুততম একটি উপায়, যার সাহায্যে মানুষ বা আপনি তার প্রাপ্য পূর্ণতম মানসিক ও শারীরিক স্বাস্থ্য উপভোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা,
এই কৃতজ্ঞতাকে যদি আমরা রপ্ত করতে পারি, এই কৃতজ্ঞতাকে কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যের মধ্যে প্রয়োগ করে আমাদের জীবনকে উন্নতি করব, জীবনকে উন্নতি ঘটাবো, এটা যদি আমরা শিখতে পারি, তবে কিন্তু আমরা জীবনে স্বাস্থ্যের প্রতি আমরা সদা সর্বদাই কৃতজ্ঞ থাকবো। আর এই স্বাস্থ্যই আমাদের কিন্তু যদি কখনো ছোটোখাটো বা বড় ধরনের বিমারি বা রোগও হয়ে থাকে, সেগুলো কিন্তু তুরন্ত প্রতিকার করে আমাদের শরীরকে প্রতিনিয়ত সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দে এবং উদ্যম এবং তার তরতাজা করে রাখবে। হ্যাঁ, অলৌকিক বন্ধুরা, অলৌকিক নিরাময়ের যেসব ঘটনা আমরা দেখি, আমরা অনেক জায়গায় শুনেছি, টিভিতে, খবরের কাগজে, নিউজে, তার অধিকাংশই হচ্ছে নিচ্ছক অতি দ্রুতপূর্ণ স্বাস্থ্য ফিরে পাওয়ার ফল। অনেকে আমরা শুনেছি যে মানুষটার 4th স্টেজে ক্যান্সার ছিল, 5th স্টেজ, বাঁচার কোনো আশা নেই, ডক্টর বলে দিয়েছে যে এ আর 2 মাস 3 মাস বাঁচবে। সেখান থেকেও কিন্তু অনেক মানুষ কিন্তু সেখান থেকে ফিরে এসেছে। আর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দ্য ম্যাজিক বুক, দ্য জাদু কিতাব, জাদু বই, দ্য রন্ডাবনের লেখা। এটি বহুত মারাত্মক একটা বই, যে বই থেকে আমি রিভিউ দিচ্ছি আপনাদেরকে, যে বই আমাদেরকে কৃতজ্ঞতা প্র্যাকটিস করাতে শেখায়, যে বই আমাদের শেখায় সারা চিজ, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, আমাদের সামাজিক অবস্থান, আমাদের স্বপ্ন পূরণ, আমাদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষাকে কীভাবে পূরণ করব, কিভাবে কৃতজ্ঞতার মধ্যে দিয়ে সব কিছু আমরা ফিরে পাবো। এটা আজকের যে অভ্যাস, সেটা হচ্ছে স্বাস্থ্যের প্রতি। তাই আমি বলি যে আগে স্বাস্থ্যের গুরুতর ঘাটতি ছিল হয়তো আপনার, কিন্তু কৃতজ্ঞতার যে স্বাস্থ্য আর শরীরের ক্ষেত্রে অলৌকিক কাণ্ড ঘটাতে পারে, তা যদি আপনি বিশ্বাস না হয়, তাহলে আপনি দ্য সিক্রেট ওয়েবসাইটে যান। আর সিক্রেট ওয়েবসাইটে www.thesecret.tv.stories এই ওয়েবসাইটে যান। আমি আবার ওয়েবসাইটটা বলছি, গুগলে সার্চ করুন www.thesecret.tv.stories, অর্থাৎ www.thesecret.tv.stories। এই ওয়েবসাইটে গেলে আপনি হাজারো ভিডিও দেখতে পাবেন, যেগুলো মানুষের সাথে অবিশ্বাস্যভাবে জাদু হয়েছিল এই স্বাস্থ্যের ক্ষেত্রে। অগণিত গবেষণায় দেখা গেছে বন্ধুরা, একটা গবেষণায় দেখা গেছে যে কৃতজ্ঞতা জাদুশক্তির দেহ ও মনের দিকে স্বাস্থ্যের যে স্বাভাবিক গতি তাকে বাড়িয়ে তোলে। কৃতজ্ঞতা কিন্তু এই স্বাভাবিক গতিটাকে বাড়িয়ে তোলে। ফলে নিরাময়ের ব্যাপারে আমরা যে সুস্থ হয়ে যাই, শরীরকে অসম্ভব সাহায্য করে শরীরকে সুস্থ করতে। কৃতজ্ঞতা জাদুশক্তি একেবারে হাতে হাতে কাজ করে বন্ধুরা, দেহের পরিচর্যায়, পুষ্টির ক্ষেত্রে এবং আপনার বেছে নেওয়া যে কোনো স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত কাজ করে। আমাদেরকে শিখতে হবে যে কি করে কৃতজ্ঞতা আমরা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারি। আপনার শরীরে আপনি যখন অসুস্থ থাকেন, তখন স্বভাবতই আপনার নেতিবাচক মানসিকতাই থাকে। যেমন ভয় থাকে, একটা হতাশা থাকে, আশা মানে আকাঙ্ক্ষা থাকে, মানে একটা ডর থাকে একটা পেছনে, যে কিংবা আতঙ্ক থাকে। কিন্তু অসুখের প্রতি নেতিবাচক মনোভাব যাই হোক না কেন আপনার শরীরকে কখনো সুস্থ করে তোলে না বন্ধুরা। বস্তুত উল্টোটাই ঘটে। কি ঘটে? এর ফলে শরীর আরও খারাপ হয়, আরও আপনার অবনতি হয় শরীর। যদি আপনি শরীর খারাপ হয়েছে সেটাকে নিয়ে আপনি যদি ভাবেন যে আমি হয়তো ঠিক হব না, আমি ঠিক হব না, তাহলে কিন্তু আপনি ঠিক হবেন না। অনেক লেট লাগে ঠিক হতে, যদিও ঠিক হন। সেই নেতিবাচক মনোভাব কিন্তু আপনাকে যাই করুক না কেন, আপনাকে দ্রুত শরীর আপনাকে কখনোই সুস্থ করে তুলবে না, যতই আপনি ইঞ্জেকশন, স্লাইন বা মেডিসিন নিন না কেন। শরীর সুস্থ করে তুলতে আপনার চাই নেতিবাচক মনোভাবের পরিবর্তে ইতিবাচক মনোভাব, পজিটিভ চিন্তাধারা। হ্যাঁ, আপনি নিজের ডক্টর হতে পারেন। কিভাবে? আর কৃতজ্ঞতা হলো এর পক্ষে সহজতম উপায়, আমি আপনাদেরকে বলছি। কারণ দেখুন, যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, যে নিজের স্বাস্থ্যের এবং শরীরের বিষয়ে তার কৃতজ্ঞ থাকে না, তাদের যা আছে তাও কিন্তু কেড়ে নেওয়া হবে। আর যাদের হৃদয়ে কৃতজ্ঞতা আছে নিজের স্বাস্থ্যের প্রতি বা শরীরের বিষয়ে, তারা আরও পাবে এবং তাদের জীবন ভরে উঠবে প্রাচুর্যে। শারীরিক ক্ষেত্রে যদি আপনি শরীরের বিষয়ে কৃতজ্ঞতা থাকেন, তাহলে আপনার শরীরের ক্ষেত্রে প্রাচুর্য ভরে উঠবে। আপনি আরও স্বাস্থ্যবান হবেন, আরও বলবান হবেন, আরও সুন্দর দেখতে হবেন বা আরও হেলদি থাকবেন। এই মুহূর্তে আপনার শরীর হয়তো খারাপ বা ভালো যাচ্ছে না মোটেই, কিন্তু এই শব্দগুলো যে আপনি পড়ে চলেছেন, যে শুনছেন, এর ফলেই কিন্তু আপনি পেয়ে চলেছেন স্বাস্থ্যের উপহার। হ্যাঁ বন্ধুরা, শারীরিকভাবে অসুস্থ থাকাকালীন বা যন্ত্রণা সহ্য করার সময় কৃতজ্ঞ থাকা প্রচণ্ড মুশকিলের ব্যাপার বা কঠিন ব্যাপার, এটা আমিও মানছি। কিন্তু আপনাকে ন্যূনতম কৃতজ্ঞতা বোধও কিন্তু শরীরের প্রতি স্বাস্থ্যের স্রোতকে বেগমান করে তোলে। আপনাকে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ
স্বীকার করতে হবে নিজের শরীরের প্রতি। যদি আপনার যতই কষ্ট হোক না কেন, তবুও নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ বোধ প্রকাশ করতেই হবে। আজকের এই অভ্যাস স্বাস্থ্যের ক্ষেত্রে অলৌকিক আরোগ্য আর জাদু তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য এবং সুখকে নাটকীয়ভাবে বাড়ানোর জন্য। আজকে যে অভ্যাসটা আমি শেখাবো বা বলবো, সেই অভ্যাস যদি আপনি করেন, তাহলে এটাকে নাটকীয়ভাবে আপনার অবনতির যে স্বাস্থ্য সেটাকে উন্নতি হবে এবং আপনার স্বাস্থ্যের মধ্যে একটা আলাদা চমক আসবে আজকের পর থেকে। প্রথম ধাপটা হচ্ছে বন্ধুরা, 3টে স্তর আছে আমাদের প্র্যাকটিস করতে। কি হবে? প্রথম ধাপ হচ্ছে স্বাস্থ্য যা আমরা পেয়েছি অতীতে। মনে করুন আপনি যে অবস্থাতে এখন ভিডিওটি দেখছেন, আপনি পিছিয়ে যে শৈশবের দিনগুলো ছেড়ে চলে এসছেন। ছোটবেলায় আপনি কত হাঁটতেন, কত দৌড়াতেন, কত খেলতেন, কত লাফাতেন, আপনি সেগুলোর কথা মনে করুন। যদি আপনি এই অবস্থায় বেডে শুয়েও আপনি আমার ভিডিওটি দেখেন, হসপিটালে শুয়ে দেখেন, নার্সিংহোমে শুয়ে দেখেন, বা আপনি বাড়িতে শুয়েও যদি অসুস্থতায় ভোগেন এবং এই ভিডিওটি আপনার চোখে আসে, তবে আপনাকে বলতে হবে, মানতে হবে যে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটি আপনার চোখের সামনে এনে দিয়েছে, যেটি আপনার শরীর বা স্বাস্থ্যকে উন্নতি করার জন্য। তাই এই ভিডিওটি কিন্তু আপনারই জন্য। ভিডিওটি পুরো দেখুন। যদি আপনার শরীর ভালো না যায়, প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যায় ভোগেন, তবে এই ভিডিওটি যদি আপনার সামনে আসে, তবে এই ভিডিওটি কিন্তু আপনারই জন্য। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আগেই বলেছি, যে জাদুতে বিশ্বাস করে, যে চমৎকারে বিশ্বাস করে, তার সঙ্গে চমৎকার হয়। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বন্ধুরা, আমাদেরকে অতীতের স্বাস্থ্যের কথা মনে করতে হবে। আপনি যে অবস্থাতে আপনার বর্তমান স্বাস্থ্য থাকুক না কেন, আমাদেরকে মনে করতে হবে যে আমরা অতীতে কত লাফালাফি করেছি, কত দৌড়দৌড়ি করেছি। সেই কল্পনার চোখ বন্ধ করে সেই অতীতের শৈশবের দিনে ফিরে গিয়ে আপনি দেখুন, আপনি সাইকেল চালাতেন, আপনি স্নান করতেন, পুকুরের ঘাটে মাঠে দৌড়ে বেড়াতেন, সাঁতার কাটতেন, ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, কানামাছি খেলতেন, কত কি খেলতেন। আর সেই কথাগুলো ভেবে আপনার মনের মধ্যে একটা মুস্কান নিয়ে আসুন, একটা হাসি নিয়ে আসুন, আর ভাবুন সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে আপনি তরতাজা ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন, আর তার জন্য আপনি সেই সময় খেলতে পেরেছেন, সেই সময় দৌড়াতে পেরেছেন, সেই সময় হাঁটতে পেরেছেন, সেই সময় সাইকেল চালাতে পেরেছেন, সেই সময় মোটরসাইকেল চালাতে পেরেছেন, সেই সময় যা খুশি সেখানে তাই করতে পেরেছেন, আপনি লাফালাফি করতে পেরেছেন। আপনি সেই আপনার স্বাস্থ্য আপনাকে সাথ দিয়েছিল, তার জন্য আপনি কৃতজ্ঞ থাকুন। অতীতে এতদিন পর্যন্ত স্বাস্থ্য আপনাকে সাথ দেওয়ার জন্য, আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে যে ভালো রেখেছিল, তার জন্য আপনি ধন্যবাদ বলুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমার অতীতের সমস্ত দিনগুলোকে খুব আনন্দের সঙ্গে, কুছলভাবে এবং উদ্যমের সঙ্গে লাফালাফি, দৌড়োদৌড়ি করে এবং খুব এনার্জেটিকভাবে আমি দিনগুলোকে কাটিয়ে আসতে পেরেছি বলে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই স্বাস্থ্য আমাকে সাথ দেওয়ার জন্য। অতীতের স্বাস্থ্য ভালো ছিল বলে তার প্রতি আপনাকে কৃতজ্ঞ প্রকাশ করতে হবে। এবার সেকেন্ডটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, বর্তমানে যা স্বাস্থ্য আপনি পেয়ে চলেছেন বা পেয়েছেন, অর্থাৎ আপনি বর্তমানে আপনার স্বাস্থ্যের অবস্থা, যদি আপনি মোটা ছিলেন আরও মোটা হয়ে গেছেন, রোগা ছিলেন আরও রোগা হয়ে গেছেন, বা রোগা ছিলেন অনেক মোটা হয়ে গেছেন, মোটা ছিলেন অনেক রোগা হয়ে গেছেন, বা আপনার শরীর খারাপ, আপনার শরীরের স্বাস্থ্যের প্রতি যে কোনো আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো প্রবলেম হয়েছে, সেটা হতে কিডনির হতে পারে, হার্টের হতে পারে, আপনার ব্রেনের হতে পারে, আপনার চোখের হতে পারে, নাক, কান, গলা, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার যে কোনো যদি প্রবলেম হয়েও থাকে এবং আপনাকে যদি সেটা বেডে সরসজ্জায় বেডে ফেলে রেখে দেয় আপনার স্বাস্থ্য, সেখান থেকে আপনি উঠে দাঁড়াতে পারেন এই কৃতজ্ঞতা প্র্যাকটিসের মাধ্যমে। সেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যা স্বাস্থ্য পেয়ে চলেছেন, আজ যেমন স্বাস্থ্য আপনি পেয়েছেন, সেই বিষয়ে ভাবুন এবং সেই সব অঙ্গ তন্ত্র শারীরিক অনুভূতি এই মুহূর্তে যথাভাবে যেভাবে কাজ করে চলেছে তার জন্য কৃতজ্ঞ হন। ভগবান বুদ্ধ একটা কথা বলতেন যে সারা দিনে তুমি ভাববে যে সারাদিনে কিছু তো তুমি শিখেছো, কিছু না কিছু শিখেছো, তার জন্য তুমি কৃতজ্ঞ থাকো। আর তুমি যদি কিছু নাও শিখতে পারো, তুমি জানবে কিছু তো আমি জেনেছি, আর সেটাও তুমি যদি না জানতে পারো, তাও তুমি কৃতজ্ঞ থাকো এই ভেবে যে আজকের দিনটি আজকের দিনটিকে আমি দেখতে পেয়েছি। আর সেটাও তোমার যদি উপলব্ধি না হয়, তারপরেও তুমি কৃতজ্ঞ থাকো যে তুমি যতই শরীর অসুস্থ থাকো না কেন, তবু তুমি কৃতজ্ঞ থাকো যে তুমি যদি হসপিটালাইজ হয়ে থাকো, তবু তুমি কৃতজ্ঞ থাকো যে তুমি এখনো বেঁচে আছো, তার জন্য কৃতজ্ঞ থাকো।
তাই বন্ধুরা, আমি সবসময় বলি যে বর্তমানে আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে সেটা অনুভব করতে যদি আপনি না পারেন, হাতের যে কোনো একটি আঙুল হাতের সামনে, নাকের সামনে রাখুন আর দেখুন গরম হাওয়া আপনার সামনে বইছে আর যাচ্ছে কিনা। সেটা যদি অনুভব করেন, তার মানে আপনি ভাবুন থ্যাংক ইউ সো মাচ গড, এখন আমার এই শ্বাস প্রশ্বাসটার ক্ষমতাটা তুমি আমাকে দিয়েছো। অনেক মানুষ আছেন যারা আইসিইউতে ভর্তি আছেন, যারা হসপিটালাইজ আছেন, যারা বড় বড় নার্সিংহোম ভর্তি আছেন এবং তারা শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক ক্ষমতাটা নেওয়ারও ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদেরকে অক্সিজেন মাস্ক নিতে হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে। সো বন্ধুরা, আপনি ভাবুন যে এই মুহূর্তে আপনি যে স্বাস্থ্য পেয়ে চলেছেন আর এই মুহূর্তে যে আপনি এখনো বেঁচে থাকার আনন্দকে উপলব্ধি করতে পারছেন, তার জন্য প্রতিনিয়ত কৃতজ্ঞ হন। একবার ভেবে নিন, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার গলা, আপনার কান, আপনার যকৃৎ, আপনার বৃক্ক, আপনার মস্তিষ্ক কিংবা হৃৎপিণ্ডের কথা। যে কোনো পাঁচটি শরীরবৃত্তীয় কাজের কথা ভাবুন যেটা প্রতিনিয়ত কাজ করে চলেছে। যদি চোখ ভাবেন, চোখের কথা ভাবুন, থ্যাংক ইউ সো মাচ গড, আমাকে এই সুন্দর পৃথিবীকে দেখার শক্তি দেওয়ার জন্য, এই সুন্দর পৃথিবীকে দেখতে সাহায্য করার জন্য, আমাকে দৃষ্টিশক্তি প্রদান করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ হে চোখ, হে ইউনিভার্স, হে আল্লাহ, হে গড, হে রাম, হে রহিম, হে ঈশ্বর। আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম অনুযায়ী আপনি সেই ইষ্ট দেবতাকে বা ইউনিভার্সকে, আমি তো স্কুল মিলাকে সব কিছুকে আমি ইউনিভার্স বলি, রাম, রহিম, আল্লাহ, গড, যা কিছু আমি সবাইকে আমি একটা নামে চিনি, সেটা হচ্ছেন যিনি রাম, তিনি রহিম, তিনি আল্লাহ এবং তিনি আমার কাছে ইউনিভার্স। সেই ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানান, সেই ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানান এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বলে। বন্ধুরা, আপনি যখন জন্মেছেন, জন্মে থেকেই আপনি কিন্তু এই পৃথিবীকে দেখতে পাচ্ছেন। অনেক মানুষ আছেন যারা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর এই সুন্দর পৃথিবীকে, এই সৌন্দর্যকে তারা কোনোদিন উপলব্ধি করতে পারেনি। তারা কল্পনাতে হয়তো উপলব্ধি করেছে, কল্পনাতে তারা উপলব্ধি করেছে, কিন্তু আপনি বাস্তবে উপলব্ধি করতে পারছেন, এটা কিন্তু কম পাওয়া। আপনাকে যদি বলি যে এই হাতের প্রতি কৃতজ্ঞ থাকুন, আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি 5 লক্ষ টাকা দেব, আপনি আপনারা একটা হাত দিয়ে দিন, আপনি দেবেন? দেবেন না। কেন? আমরা নিজেকে এত এত কমা ভাবি, এত মূল্যহীন ভাবি। যতদিন আপনি বেঁচে আছেন ততদিন নিজেকে ভাবুন ইউ আর রক, ইউ আর রক, ইউ আর রক। আপনি মূল্যবান, আপনি সত্যিই মূল্যবান, আপনি ইউনিক। কারণ আপনার মতো আরেকজনকে আপনি দেখান, সেম টু সেম ডিটো, আমার মতো সেম টু সেম ডিটো আর একজনকে দেখান, কেউ নেই। প্রতিনিয়ত কত মানুষ জন্মাচ্ছে, কিন্তু আপনার মতো সেম টু সেম কেউ হচ্ছে না। সো ইউনিভার্স এমনভাবে সৃষ্টি করেছেন আমাদের, সো ইউ আর ইউনিক। তাই নিজের জীবনের, নিজের শরীরের 5টি যেটা কাজ করে চলেছে, যেটা হাত হতে পারে, পা হতে পারে, চোখ হতে পারে, নাক হতে পারে, এমন 5টি জিনিসের প্রতি আপনি প্রতিদিন কৃতজ্ঞ থাকুন। হাতকে ধন্যবাদ জানান, চোখকে ধন্যবাদ জানান, পাকে ধন্যবাদ জানান, হৃৎপিণ্ডকে ধন্যবাদ জানান, যকৃৎকে ধন্যবাদ জানান, বৃক্ককে ধন্যবাদ জানান, বা আপনার শরীর মস্তিষ্ক আর ঠিক আছে বলে আপনি এখনো পাগল হননি, আপনার এখনো ব্রেনে কোনো প্রবলেম নেই, আপনি সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারেন। সো এটা কিন্তু কম ব্যাপার না বন্ধুরা। আমি জানি হয়তো এরকম ভিডিও আপনাদের কাছে অনেক মাইনে রাখে, অনেক মূল্য রাখে, কিন্তু অনেকের কাছে এমন হয়তো ভিডিওর কোনো দাম নেই। বন্ধুরা, এই ভিডিও সবার জন্য নয়। যারা সত্যিই জীবনকে চেঞ্জ করতে চান, যারা সত্যিই জীবনের সব স্বপ্নকে পূরণ করতে চান, এই ভিডিও তাদেরই জন্য। তৃতীয় ধাপ আমাদের করতে হবে কি? স্বাস্থ্য যেমনটি আপনি পেতে চান তেমন, ভবিষ্যতে যে স্বাস্থ্য, আমি স্বাস্থ্যের অধিকারী হতে চাই। মনে করুন আপনি সরশয্যা, বেডে শয্যায়, অর্থাৎ আপনি শারীরিকভাবে অসুস্থ, আর আপনি দেখছেন যে সুস্থতা কামনা করছেন, আপনি যে স্বাস্থ্যটা চাইছেন সেই স্বাস্থ্যটা কিন্তু আপনাকে কি করতে হবে? যে কল্পনা করুন যে আপনি সেই স্বাস্থ্যের অধিকারী। আপনি যদি মোটা হন, তা আপনি যদি রোগা হতে চান, তাহলে আপনি যে আদর্শ ওয়েটটা চান সেই আদর্শ ওয়েটটাকে কল্পনা করুন। কিংবা আদর্শের মানুষটাকে যদি যেতে যাচ্ছে, আপনি মনে করছেন এইরকম যদি স্বাস্থ্য চাই ফিরে আমি, তো সেই মানুষটাকে যদি যখনই দেখবেন তখন ভাবুন যে নিজের স্বাস্থ্যের প্রতি আমি এমন স্বাস্থ্যের অধিকারী হতে চাই, এবং আমি দেখতে পাচ্ছি আমি এমন স্বাস্থ্যের অধিকারী হয়ে গেছি, তার জন্য ধন্যবাদ। শুধু বললেই হবে না, এর জন্য প্রক্রিয়া বা কার্যকলাপ যেটা আছে, সেটা জিম হোক, এক্সারসাইজ হোক, যোগাব্যায়াম হোক, সেটাও কিন্তু আপনাকে
নিয়মিত করতে হবে, ডায়েট ফলো করতে হবে। এইভাবেই কিন্তু আপনি কিন্তু আপনার জীবনের গতিপথে ফিরে আসতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে অধিকাংশ ক্ষেত্রে যে মুহূর্তে কোনো মানুষের দেহে কোনো রোগ ধরা পড়ে, তারপরে থেকে চারপাশের মানুষেরা কেবল ওই বিষয় নিয়েই কিন্তু গবেষণা করে চলে প্রচুর। রোগের সম্ভাব্য কারণ, করুণতর অবস্থা, লক্ষণ, ভয়ঙ্কর পরিণতি, এই সমস্ত নিয়ে তারা কিন্তু আলোচনা করে। এক কথায় সমস্ত মনোযোগটা গিয়ে পড়ে কি কোথায়? রোগটার ওপরে। এদিকে কিন্তু আকর্ষণের তত্ত্ব অনুসারে কোনো সমস্যার প্রতি যদি অত্যাধিক মনোযোগী হয়ে পড়লে তাকে দূর করা তো যায় না, বরং সেই সমস্যাকে বাড়িয়ে তোলে, সেই সমস্যাটা আরও বেড়ে যায়। হ্যাঁ, আসলে আমাদের করা উচিত ঠিক এর উল্টোটা। কি করতে হবে? দেহের অসুস্থ অংশটির আদর্শ অবস্থানের প্রতি মনোযোগ নিবদ্ধ করব। সমস্ত মনোবল তার অনুভূতি সেখানে নিয়ে আসবো। দেহের কোনো একটি আদর্শ অঙ্গের অবস্থানের জন্য কৃতজ্ঞতা আমাদের চিন্তার অনুভূতিকে ব্যবহার করে, যাতে সেই আদর্শ অবস্থাটি নিজের প্রতি আকর্ষণ করা যায় সবলে এবং এক ছটকায়। অর্থাৎ আমরা যে অবস্থানটা চাইছি, উন্নতি চাইছি, সেই উন্নতির দিকটা কল্পনা করব যে সেই জন্যই আমি প্রতিদিনত সেলফ অ্যাফার্মেশন করুন যে আই এম এ ফিট, আই এম এ ফিট, আই এম এ ফিট, আই এম এ ফিট। আমি খুব স্বাস্থ্যবান এবং খুব সুস্বাস্থ্যের অধিকারী। আমি একজন সুস্বাস্থ্যের অধিকারী থাকার জন্য আমার স্বাস্থ্যকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার স্বাস্থ্যের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং কোষ সমূহ নিজ নিজ প্রক্রিয়ায় এবং প্রতিনিয়ত নিজের কার্য সম্পূর্ণ করার জন্য এবং আমাকে কার্য সম্পূর্ণ করে আমাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখার জন্য আমার প্রতিটি দেহের কোষ অঙ্গ প্রত্যঙ্গকে আমি কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই যে কৃতজ্ঞতা নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের দেশের, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার দেহের কোষ অঙ্গ পতঙ্গ প্রতিনিয়ত কাজ করছে। যদি কখনো মশা বসছে, আপনি ঘুমিয়ে আছেন, ঠিক হাত কিন্তু চলে যাচ্ছে এখানে। ভাবুন ভাবুন, এটা কিন্তু কম ব্যাপার না। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু দেখুন আপনার প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ আছে। সো বন্ধুরা, যদি আপনি চান তা আপনি এটা করতে পারেন। যদি চোখের দৃষ্টিশক্তির উন্নতি চান তাহলে ধন্যবাদ জানান অসামান্য দৃষ্টিশক্তিকে। শ্রবণ শক্তির উন্নতি চাইলে ধন্যবাদ জানান উন্নত শ্রবণ ক্ষমতাকে। আরও যদি চটপটে আর ফিট থাকতে চান তাহলে ধন্যবাদ জানান নমনীয় আর প্রাণ প্রাচুর্যে ভরা শরীরকে। যদি নিজের ওজন বদলাতে চান তাহলে আগেই থেকে ভেবে নিন যে আপনার মতে আদর্শ ওজন কতটা হওয়া উচিত। তারপর সেই ওজন নিজের শরীরের কথা কল্পনা করে কৃতজ্ঞবোধ করুন এবং সেই ওজন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। সো বন্ধুরা, যা কিছু আপনি পাল্টাতে চাইছেন প্রথমে তার আদর্শ অবস্থাটার কথা একবার কল্পনা করুন, আর তারপর ইতিমধ্যেই সেই অবস্থায় আপনি উপনীত হয়েছেন এমনভাবে কৃতজ্ঞ হন। আপনি মনে করুন হ্যাঁ, আমি এই আদর্শ ওজনটা আমি ফিরে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের মধ্যে থাকা প্রাকৃতিক শক্তিগুলোই আসলে আমাদের উপশ্রম করে। বন্ধুরা, হ্যাঁ, এটাই সত্যি যে আমাদের মধ্যে থাকা প্রাকৃতিক শক্তিগুলোই কিন্তু আসলে আমাদেরকে উপশ্রম করে। স্বাস্থ্যের ক্ষেত্রে জাদুভরা উপশ্রমের জন্য এই অভ্যাস আপনি প্রত্যেক দিন করতে পারেন। আর এই সেরে ওঠার গতি বাড়িয়ে দেওয়ার জন্য দিনের মধ্যে একাধিকবার করতে পারেন যদি আপনি অসুস্থ থাকেন। আর সেইটাকে, এই প্রক্রিয়া যেটা আমি বললাম সেটা আপনি করতে পারেন প্রতিনিয়ত। বন্ধুরা, পূর্ণ স্বাস্থ্যের জন্য কিংবা দেহের নির্দিষ্ট কোনো ক্ষেত্রের উন্নতির জন্য কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুহূর্তে আপনার মনে স্বাস্থ্য সম্পর্কে কোনো নেতিবাচক মনোভাব তৈরি হবে, যে মুহূর্তে আপনার নেতিবাচক কোনো মনোভাব তৈরি হবে আপনার স্বাস্থ্যের প্রতি, যে আমি রোগা, আমি দেখতে খারাপ, আমি ভালো না, বা আমার এই রোগটা হয়েছে, আমি মনে হয় ছাড়বো না, আমি হয়তো মারা যাবো, এইরকম যে নেগেটিভ চিন্তা ভাবনা, হ্যাঁ, যে আপনার মধ্যে তৈরি হয়, তৎক্ষণাৎ আপনি নিজেকে কল্পনা করবেন এক আদর্শ শারীরিক অবস্থায়। আপনি মনে করবেন যে আমি সম্পূর্ণ ফিট হয়ে গেছি, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি সেই অতীতের সেই শৈশবের কথা মনে করবেন, যেভাবে আপনি কুদতেন, লাফাতেন, দৌড়াদৌড়ি করতেন, চলতেন, এবং তার জন্য ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞ চিত্রে। নিজের প্রত্যেকটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেই সময় আপনাকে সাথ দিয়েছিল, সে এখনও আপনাকে সাথ দিয়ে চলেছে, যেন সেই অবস্থায় আপনি ইতিমধ্যে পৌঁছে গেছেন। আপনি ভাববেন যে আমি আদর্শ শরীর পেয়েছি। আপনি যে অবস্থাতে থাকুন না কেন, আপনি আদর্শ শরীরের কথা কল্পনা করুন, আর আদর্শ শরীরের কথা কল্পনা করে আপনি সেই আদর্শ অবস্থানকে আপনি কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানান যে আমার যাই হোক না কেন, আমি এই অবস্থায় উন্নতি হয়ে গেছি, আমার শরীর ভালো হয়ে গেছে, আমি আবার ফিট হয়ে গেছি, আমি আবার কাজে যেতে পারছি, আমি আবার কাজ করছি, আমি আবার আমার পরিবারের জন্য খাটতে পারছি এবং কাজ করছি, এবং আমরা সকলে খুব আনন্দে মিলেমিশে আবার খুব হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছি। ঠিক এইভাবে নিজের অবস্থানকে কল্পনা করুন। নিজের শরীরের যত্ন নেওয়া বাদ দিলে
নিখুঁত স্বাস্থ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকা। বন্ধুরা, আপনাকে শরীরের প্রতি যত্ন নিতেই হবে, আর নিখুঁত স্বাস্থ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকা। আপনার যে স্বাস্থ্য প্রতিনিয়ত পেয়ে চলেছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। আজকের যে অভ্যাসটা আমরা করব সেটি হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে যে আমরা প্রতিদিন আমরা কৃতজ্ঞতা অবশ্যই থাকবো। তার সাথে সাথে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে গুনে ফেলতে হবে আমাদেরকে 10টি। প্রত্যেক দিন যে আমরা যে প্রাপ্তি ঘটেছে আমাদের জীবনে, যা কিছু আমরা পেয়েছি, সেই প্রাপ্তিগুলোর হিসেব আমরা কষবো, একটা তালিকা বানাবো, আমরা লিখবো খাতা কলমে। প্রতিনিয়ত এটা লিখুন, আর আপনি লিখুন যে আপনি কেন কৃতজ্ঞ। মনে করুন আপনার বাড়ি আছে, আর আপনি একটা প্রাপ্তি, হ্যাঁ না, আপনার একটা গাড়ি আছে, এটা আপনার প্রাপ্তি। আপনার একটা সন্তান আছে, সেটা একটা প্রাপ্তি। আর আপনার যদি এই অনুভূতিটা না থাকে, তাহলে দেখুন অনেক মানুষের বাড়ি নেই, অনেক মানুষের গাড়িও নেই, অনেক মানুষের সন্তানও নেই। তাদের টাকা পয়সা আছে, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার করছে। তাদের সন্তান জন্ম দিতে পারেনি, তারা পৃথিবীতে সন্তানকে নিয়ে আসতে পারেনি। সো বন্ধুরা, যদি এগুলো থাকে, এগুলো আপনার প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলোকে প্রত্যেক দিন 10টা করে প্রাপ্তির তালিকা আপনাকে বার করতে হবে যদি আপনি জীবনে উন্নতি করতে চান। 10টি করে যদি আপনার পক্ষে অসম্ভব হয়, তাহলে আপনাকে প্রতিদিন 5টি করে আপাতত লিখতে হবে। তাই লিখে ফেলুন যে আপনি কেন কৃতজ্ঞ। মনে করুন আপনার একটি বাড়ি আছে, কীভাবে কৃতজ্ঞ থাকবেন? প্রথমে লিখুন যে আমি অসংখ্য ধন্যবাদ, আমি অসংখ্য কৃতজ্ঞ এবং খুব খুশি যে আমার একটি বাড়ি থাকার জন্য, মাথার উপর ছাদ থাকার জন্য। বাড়িটি ছোট কিন্তু খুব সুন্দর। এইবার আমার নিজের একটি বাড়ি থাকার জন্য, আমার মাথার উপর ছাদ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার ছোট্ট বাড়িটিকে, এবং হে ভগবান তোমাকে। একটি হলো। দ্বিতীয়, সন্তানের প্রতি আপনি লিখতে পারেন আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমি বাবা হওয়ার বা মা হওয়ার সৌভাগ্য পেয়েছি বলে, মা হওয়ার ডাক শুনতে পাওয়ার সৌভাগ্যের অধিকারী হতে পেরেছি বলে, আমার একটা ফুটফুটে ছোট্ট সন্তানকে আমি এই পৃথিবীতে আনতে পেরেছি বলে, আমার একটি সন্তান থাকার জন্য বা আমাকে দেওয়ার জন্য হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আপনি যেটাকে বিশ্বাস করেন লিখে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। লাস্টে যে ম্যাজিক্যাল 3টে ওয়ার্ড ধন্যবাদ, 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 এটা লিখতে হবে। 2টো হলো। এইভাবেই আপনি পরস্পর প্রাপ্তিগুলোকে গুনে চলুন। আর 5টি বা 10টি আপনাকে লিখতেই হবে প্রতিদিন। তারপর আজকে যে প্র্যাকটিস করলাম সেখানে কি করবেন, যে 3টি পৃথক মুহূর্তের কথা ভাবুন যখন আপনার মনে হয়েছিল যে আপনি যেন একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছেন, মানে একদম এনার্জেটিক ফিল করছেন, খুব হ্যাপি ফিল করছিলেন। এরকম 3টি মুহূর্তের কথা ভাবুন, জীবনে 3টি আনন্দের মুহূর্তের কথা ভাবুন, হ্যাঁ। আর সেই মুহূর্তের কথা ভেবে সেই মুহূর্তগুলোকে আপনি ধন্যবাদ জানান, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ এগুলো সব কিছু করতে পেরেছিলেন আপনার শরীর সাথ দিয়েছে বলে, আপনার শরীরে এনার্জি ছিল বলে, আপনার শরীরটা সুস্থ স্বাভাবিক ছিল বলে আপনি কিন্তু সেই আনন্দকে উপলব্ধি করতে পেরেছিলেন। আর আজকে নিজের দেহের এমন 5টি অঙ্গ প্রত্যঙ্গ কথা ভাবুন যেগুলো প্রতিনিয়ত কাজ করে চলেছে। হাতের কথা ভাবতে পারেন, পায়ের কথা ভাবতে পারেন, চোখের কথা ভাবতে পারেন, কানের কথা, শ্রবণ ক্ষমতার কথা ভাবতে পারেন, যেগুলো প্রতিনিয়ত কাজ করে চলেছে, যা আপনাকে সাথ দিচ্ছে। আর তাদের প্রতি ধন্যবাদ জানান। আর এমন একটা ক্ষেত্রের কথা ভাবুন যে ক্ষেত্রে আপনি উন্নতি ঘটাতে চান। মনে করুন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চান। আপনি যদি রোগা হন তাহলে মোটা হতে চান, বা মাঝারি ধরনের হতে চান, বা মোটা হলে রোগা হতে চান, বা আপনি যদি শরীর খারাপ আপনি সুস্থ হতে চান, তা এমন সেই জিনিসটার কথা ভাবুন, সেই ক্ষেত্রের কথা ভাবুন যা আপনি উন্নতি ঘটাতে চান। 1 মিনিট সময় নিয়ে ভেবে নিন তার আদর্শ অবস্থা কেমন হতে পারে। আপনি ভাবুন আপনি কেমন শরীর চাইছেন। যদি আপনি হসপিটালাইজ থাকেন তাহলে আপনি কীভাবে, আপনি ভাবুন যে আপনি বাড়িতে ফিরে গেছেন, আপনি আবার অফিস করছেন, আবার আপনি কাজ করছেন, হ্যাঁ না, সেই অবস্থার কথা ভাবুন। 1 মিনিট কল্পনা করুন, আর সেই ধন্যবাদ জানান সেই অবস্থাকে, যে শরীরকে ধন্যবাদ জানান আপনি খুব তাড়াতাড়ি রিকভারি হচ্ছে আমার শরীর, তার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর আজকে যেটা করতে হবে, যেটা আগেই বলেছি, যে আজ রাত শুতে যাওয়ার সময় এমন একটি পাথর, যেটা পুকুরে, রাস্তাঘাটে আমি আগেই বলেছি যে পাবেন, সেটা আগে একটা পাথর ধুয়ে মুছে রেখে দিতে হবে আপনার বেডের পাশে। যেটা হচ্ছে যে রাতে যখন শুতে যাবেন সেই পাথরটার কাজ হচ্ছে হাতে নেবেন, আর সকাল থেকে রাত পর্যন্ত যা যা ভালো ঘটনা আপনার সাথে ঘটেছে, খারাপ ঘটনা নয় কিন্তু, যা যা ভালো ঘটনা আপনার সাথে ঘটেছে সেই ভালো ঘটনার কথা আপনি মনে করুন। আর প্রত্যেকটা ঘটনা যখনই আপনার ভালো ভালো ঘটনা মনে আসবে, আপনার চোখের সামনে কল্পনায় ভাসবে, সেই ভালো ঘটনাগুলোকে পাথরটা এইভাবে হাতে রেখে সেই ভালো ঘটনাকে ধন্যবাদ জানান, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সাথে এই ভালো ঘটনাটি ঘটার জন্য। আবার একটা ঘটনার কথা ভাবুন, হ্যাঁ এটা আমার সঙ্গে ঘটেছে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সঙ্গে এই ভালো ঘটনাটা ঘটার জন্য, হ্যাঁ। আর তারপরে পাথরটি রেখে দিয়ে আপনি ঘুমাতে যান। আবার সকালবেলা যখন উঠবেন, চোখ খোলার সঙ্গে সঙ্গেই আপনার কোনো কথা মাথায় আসুক আর না আসুক, একটাই যেন মুখ থেকে আওয়াজ উচ্চারণ হয়, সেটা হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। হে ইউনিভার্স, হে আল্লাহ, হে গড, আপনি যাকে মানেন তাকে
অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি আমাকে পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই ওয়ার্ড প্রথম যেন বার হয়, আর এইভাবে দিন শুরু করুন। দেখুন এই ছোট ছোট অনুভূতি, ছোট ছোট কৃতজ্ঞতা প্র্যাকটিস আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দেবে, আর আপনি হয়ে উঠবেন তরতাজা, সুস্বাস্থ্যের অধিকারী এবং হ্যাপি, যেটা আমরা চাইছি, যেটা আমাদের প্রত্যেকের কাম্য। দেখুন বন্ধুরা, কিছু করতে হয়, কিছু না করলে কিন্তু এমনি কোনো কিছুই হয় না, এমনি কোনো কিছু পাওয়া যায় না। সো বন্ধুরা, আশা করি আপনারা এই আজকের এই সেশনে কৃতজ্ঞতার মাধ্যমে কিভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড ঘটাবেন এই বিষয়ের উপর নির্দিষ্টভাবে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখার জন্য আপনাকে তেহে দিল সে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যদি আপনি এই মুহূর্তে ইউটিউব থেকে দেখে থাকেন, আর এই মুহূর্তে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখে থাকেন, তবে সেই প্ল্যাটফর্মে গিয়ে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি ব্যক্ত করে যান। থ্যাংক ইউ, তেহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই নেক্সট দিনে কৃতজ্ঞতার গুরুত্বপূর্ণ সেশনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।